আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। চলেন তাহলে দেখান যাক। প্রথমে আমি কড়াইটা বসিয়ে নিলাম চুলাতে বসিয়ে ভালো মতো গরম করে পরিমাণ মতো তেলটা ঢেলে দিলাম। তেলটা ঢালা হয়ে গেলে, গরম হয়ে গেলে তারপর আমি একটু খুরচুন দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি মাছটা একে একে দিয়ে দিব। মাছটা দেওয়া হয়ে গেলে ভালো মতো এটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাছটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে একটা বাটিতে নামিয়ে নেব। মাছটা নামিয়ে নিলাম। এখন আমি আলু বেগুন গুলোকে ভালো মতো ভেজে নেব। বেগুনগুলো ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এটার মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। এখন আমি টমেটোটি দিয়ে দিলাম। টমেটোটি দিয়ে ভালো মতো এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। আদা রসুন বাটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো এটাতে পানি দিয়ে দিব, কারণ পানি না দিলে তো কষানো যাবে না। এই জন্য পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দেওয়ার পর একটু ভালো মতো নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি এটাকে কষিয়ে নিব। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে কষানো। এখন কষানো হয়ে গেলে আমি এটার মাঝে পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি এটার মধ্যে মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য আবার এটা ঢাকনাতে আমি ঢেকে দেব। এখন ঢাকনাটা খুলে দেখব এটা হলো কিনা। এই তো প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব, যাতে এটা দিলে ঘ্রাণ আসে আর খেতে অনেক স্বাদ আসে। এখন ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন ভালো লাগলে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।